আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কারের পক্ষ থেকে স্বাগত। আজকের বিষয় সাম্প্রদায়িক কষাই মোদির জঙ্গিবাদী হাসিনার ভূমিকা। হাসিনার ভূমিকা কি? মানুষ তো বলে হাসিনা হচ্ছে মুদির বউ। মুদির বউ ঠিক আছে, বর্তমান হাসিনা মুদির ঘরে আছে, মুদির বেডে থাকে, মুদির বেডে বসেই মুদি যা বলে তা মেনে নেয়, ঠিক আছে। কিন্তু জঙ্গিবাদের সময় কি ছিল? জঙ্গিবাদের সময় 2014 সালের নির্বাচনের সময় কিন্তু হাসিনা ভারতের মধ্যে কিন্তু প্রথম নির্বাচিত হয়েছেন। সুতরাং ভারতীয় জঙ্গিবাদে হাসিনা যদি জড়িত না হয় তাহলে হাসিনার ক্ষমতা থাকবে না। হাসিনা নিজের ক্ষমতার প্রয়োজনে শুরু থেকে জঙ্গিবাদে জড়িত ছিল এবং তাবেল্লা হত্যাকাণ্ড যুবলীগের গুলিতে হয়েছে এবং আওয়ামী লীগের লোকেরা করছে কিন্তু, এবং সাম্প্রদায়িক কুত্তা মোদি কুত্তার নির্দেশে হয়েছে এবং কিন্তু এটা কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে মোদি কুত্তার নির্দেশ এসেছে এবং সেনাবাহিনী কিন্তু হাসিনা সেনাবাহিনী হাসিনা সেনাবাহিনী, আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ, পুলিশও কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ আওয়ামী লীগ, সব কিন্তু হাসিনার। সুতরাং হাসিনার বাহিনী দিয়ে কিন্তু মোদি কুত্তাগুলা করছে। সুতরাং জঙ্গিবাদটা তখন মোদি হাসিনা ভারতের জঙ্গিবাদ ছিল তখন। তাবেল্লা হত্যাকাণ্ড শুরু থেকে জাপানি কৃষক হত্যাকাণ্ড, তারপর বড় জঙ্গিবাদ যেটা। এবং আমাকে হিংসা করছে। কিসের হিংসা? আমার হিংসার বিষয়টা আসে বলজিন্দা থেকে। বলজিন্দা আমাকে হিংসা করতো পিএইচডিতে বলজিন্দা আমাকে চরমভাবে হিংসা করছে। ওই বলজিন্দার হিংসা। আমার প্রতিভা মেধার কাছে যদি ছোট হয়ে যায়, এটা ওর বিষয়। বাংলা কথা যেটা, আমার মেধা এবং প্রতিভার কাছে ও যদি ছোট হয়ে যায়, এটাও ওর বিষয়। কারণ বলজিন্দার কোনো বড় ধরনের গবেষক না। বলজিন্দার হরুকের আন্ডারে কাজ করে, ইংলিশ গবেষক হরুকের আন্ডারে বলজিন্দার কাজ করে এবং হরুকের যে ছাত্রগুলো বলজিন্দা চালায় এবং হরুকের কাজকর্মগুলো বলজিন্দা নিজের নামে চালায় দেয়। ওই হরুকের মাধ্যমে বলজিন্দার ওইখানে কাজ করে। আর বলজিন্দার পদে টাইকে আনছে সুভাষ আয়নে বলজিন্দার চাকরিতে ইউনিভার্সিটি চাকরি দিয়েছে। বলজিন্দার সাদা মাটা মানের একজন শিক্ষক প্রফেসর। ওই ভারতের পক্ষে সে রাজনীতি করে, বিজেপির নেতা, সে বিজেপির রাজনীতি করে। এই কারণে মোদি কুত্তার সাথে তার সম্পর্ক। এবং বল্টন ইউনিভার্সিটি, ওইটা বল্টন শহরে প্রচুর গুজরাটের লোক এবং ওখানে বিজেপির রাজনীতি চলে। সেই কারণে কিন্তু তারা কিন্তু ইমিগ্রেশন রেটটা আমাকে মোদি কুত্তার মাধ্যমে দিছে এবং ইমিগ্রেশন রেটে এবং ওখানে কিন্তু মোদি কুত্তা জড়িত ছিল। এবং জঙ্গিবাদটা ছিল কিন্তু উন্নয়ন এবং পিএইচডি ষড়যন্ত্রের মূল বিষয় কিন্তু এটা ছিল। হিংসাটা কিন্তু ছিল পিএইচডি ষড়যন্ত্রের এবং উন্নয়ন, এটা কিন্তু হিংসাটা ছিল। এবং এই হিংসাটা কিন্তু টেকেল দেওয়া হয়েছে। টেকেল দেওয়ার পরে তারপর অবৈধ অধিবাসীর নামে যে আবার জঙ্গিবাদটা করলো, এটা কিন্তু হাসিনার শুরু থেকে যুক্ত। পরবর্তী হাসিনা ছেলে জয়, সে কিন্তু টাকা চুরি করে বাবা মোদিকে দিচ্ছেন যে বাবা মোদি করো, আমার মা ক্ষমতায় থাকবে। তো জয় তো এখনো মোদির দালালি করে। তো দেখেন ভাই, আপনারা এই সমস্ত ওই একজন আরেকজনের দোষ দিয়ে পারবেন না। এখন আপনারা সমঝোতা করছেন 2018 সালে, 2016 সালে সমঝোতা করছিলেন, কালারের সমঝোতা এবং জঙ্গিবাদের সমঝোতা। কিন্তু এই সমঝোতা ছিল, আবার এই সমঝোতার পর আপনারা আশাআশি করছেন। উদাহরণ হলো রিসা হত্যাকাণ্ড আশাআশি হয়েছে, তখন আবার আপনারা ওই জিয়া শিশুবার বন্ধ করছেন। পরে আবার আপনারা আবার এগুলা আমার নামে চালাইছেন, মজনু নামে, আমার বন্ধুর নামে চালায়, আবার ওই যে দর্জির দোকানের নামে চালাই দিয়েছেন পুলিশ। এই যে পুলিশ কুত্তাগুলা যে গত 10 বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, গণহারে মানুষ হত্যা করে, ওই মানুষগুলাকে আবার মিথ্যাভাবে বিভ্রান্ত হবে ওই কেসগুলাকে মিথ্যা বানোয়াট কেস ভাবে চালাই দিছে এবং মনে করেন যে সেই হিসাবটা আমার কাছে আছে।